আমেরিকা জোটের সংঘাতে অশান্ত উপসাগরীয় অঞ্চল। ডোনাল্ড ট্রাম্প হামলা আরো জোরদার করার হুমকি দিলেও নিজেদের অবস্থানে অচল থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি আমেরিকা জোটের বিরুদ্ধে লড়ে যাচ্ছে ইরানের বিপ্লবী সশস্ত্র বাহিনী। কুয়েতে 3টি মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এ পর্যন্ত 5 শতাধিক ইরানের নাগরিক নিহত হয়েছে। অন্যদিকে ইরানের হামলায় 5 মার্কিন নাগরিক সহ মোট 21 জন নিহত হয়েছে। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ইরানের সাথে মার্কিন জোটের যুদ্ধ পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা নিয়ে এসেছে দুনিয়া জুড়ে। যুদ্ধের সীমা উপসাগরীয় অঞ্চল ছাড়িয়ে ইউরোপকে স্পর্শ করেছে। আঘাতে আঘাতে জর্জরিত হয়েও প্রিয় নেতার মৃত্যুর বদলা নিতে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। অথচ বিশ্বের বেশিরভাগ শক্তিধর দেশই যুক্তরাষ্ট্রের চালানো অন্যায় হামলার পক্ষে অবস্থান নিয়েছে। অপেক্ষাকৃত দুর্বল ইরানকে ঘায়েল করতে এরই মধ্যে আমেরিকান সেনাদের নিজ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। একই সুর ফ্রান্সের মুখেও। এরই প্রতিক্রিয়ায় সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের বিপ্লবী গার্ড। যদিও এর মধ্যে ইরানে 1200 মারণাস্ত্র ছোড়া হয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন। ইসরায়েলে একটু পরপরই বাজছে সতর্কতা সাইরেন। দখলদারদের উৎখাতে তেহরান একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালালেও তা বাধা পাচ্ছে ইরাক, সিরিয়া, জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। তা সত্ত্বেও নেতানিয়াহুর কার্যালয়, গোয়েন্দা কার্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সফলভাবে আঘাত হানার দাবি করেছে বিপ্লবী গার্ড। দুপুরে শেমেশে এলাকায় নিহত হন 9 ইসরায়েলি। সিএনএন বলছে ক্ষয়ক্ষতির তথ্য প্রচারে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে তেল আবিব। এদিকে তেহরানের দাবি মার্কিন জোট ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। আন্তর্জাতিক আণবিক সংস্থা জানায় কোনো আলামত না পেলেও বিষয়টি তারা পর্যবেক্ষণ করছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ছড়িয়ে থাকা মার্কিন অবকাঠামোয় হামলা অব্যাহত রেখেছে তেহরান। কাতারের মোসাইদ এনার্জি প্ল্যান্টে এবং শিল্পনগরী রাস লাফানের অপর একটি জ্বালানি স্থাপনায় হামলা চালানো হয়। তবে বেসামরিক অবকাঠামো, আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে কাতার সরকার জানায় এ হামলার জবাব দেবে তারা। হরমুজ প্রণালী বন্ধ রেখে ওমান উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরক ভর্তি নৌ-ড্রোন হামলা চালিয়েছে ইরানি নৌবাহিনী। এতে জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি সহ প্রাণহানির ঘটনাও ঘটে। অন্যদিকে বাহরাইনের বন্দরে একটি জাহাজে 2টি প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। সংযুক্ত আরব আমিরাতের আল হামরা, আবুধাবির একাইডা ও মুসাফা এলাকায় ড্রোন প্রতিহত করার পর একটি গুদাম ও একটি বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। সৌদি আরবের রাস্তানুরা তেল শোধনাগারে ড্রোন ভূপাতিত করার পর ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগে। নিরাপত্তার স্বার্থে শোধনাগারটি বন্ধ রাখা হয়। সংঘাতের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বেশ কয়েকটি বড় বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত কয়েক হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। উপসাগরীয় অঞ্চলের এই সংঘাতে বৈশ্বিক আর্থিক খাতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, একই সাথে শেয়ার বাজারে ধস। বিনিয়োগকারীরা তুলনামূলক নিরাপদ সম্পদ হিসেবে ডলার ও স্বর্ণে বিনিয়োগের দিকে ঝুঁকছেন। এদিকে ইরানের সাথে সংঘাতে সবচেয়ে বড় চাপে মধ্যপ্রাচ্যের আমেরিকার বন্ধু দেশগুলো। কারণ ইরানের ক্রমাগত হামলার জবাব দিতে চাইছে এসব রাষ্ট্র। তবে ইসরায়েলের সাথে হাত মেলাতে হবে এমন বাস্তবতায় দেশগুলোতে সাধারণ মানুষের অসন্তোষের ভয়ে কোনো পদক্ষেপ নিতে পারছে না দেশগুলোর সরকার। তবে এখনো মধ্যস্থতার কথা বলে যাচ্ছে ওমান। জাহিদুল আলম, এটিএন বাংলা।